পয়লা বৈশাখে অনেক মিষ্টি বাড়িতে এসেছে, অনেক রকমের মিষ্টি, কিন্তু এই মিষ্টিটা আমার বাড়িতে আসেনি। তো এই মিষ্টিটা কিন্তু যাই বলো স্বাদে গন্ধে কিন্তু অতুলনীয়। যাই হোক, ফ্রিজে একটু খোয়া ক্ষীর ছিল আর একটু ড্রাই ফ্রুট দিয়ে মিষ্টির পুরটা রেডি করে নিলাম। মিক্সিতে ঘুরিয়ে হাত দিয়ে মেখে ঠিক করে রেখে দিয়েছি। এরপরে এই মিষ্টিটার জন্য ময়দা নিয়েছি। আটা ময়দা মিশিয়ে নিলে ভালো হতো, কিন্তু আমি শুধু ময়দাই নিয়েছি। 2 কাপ ময়দা নিয়েছি, তাতে অল্প নুন দিয়েছি আর 3 চামচ ঘি দিয়েছি। ময়নটা একটু বেশিই দিয়েছি। আর অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে এই ময়দার ডোটা মেখে রেখে দিয়েছি। ময়দার ডোটা প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর তার থেকে আমি ছোট ছোট আকারে লেচি কেটে নিয়েছি। এই মিষ্টিটা মানে করতে বেশিক্ষণ টাইম লাগেনি, কারণ বেলে পুরটা ভরে নিলেই হয়ে গেল। লুচির মতো করেই লেচিগুলো কেটে নিয়েছি। তারপরে গোল করে লুচির মতনই বেলে মধ্যিখানে পুরটা ভরে দিয়েছি। এদিক ওদিক ফোল্ড করে আর একবার ঠিক যেভাবে ভাঁজটা করছি ঠিক সেইভাবে ভাঁজ করলে কিন্তু মিষ্টিটা একটুও ভাজবার সময় খুলেও যাবে না, আর ভাজতে কোনো অসুবিধেও হবে না। আর এই মিষ্টির ফোলটাও কিন্তু ভাঁজ করাটাও কিন্তু খুব সোজা। ভালো করে লুচির মতো ভালো করে সমান করে বেলে নিতে হবে। খুব একটা পাতলা বেললে কিন্তু হবে না, একটু মোটাই বেলবে। বেলে চারদিক থেকে ভাঁজ করে নিয়ে মধ্যিখানে লবঙ্গটা আটকে দেবে। এটা ভাজতে যাওয়ার জন্য একদম ঠিকঠাক, কেন ভাজতে গেলে যদি খুলে যায় লবঙ্গটা আটকে দেওয়ার ফলে ভাজবার সময় এটা খুলবে না। আর যেহেতু মিষ্টিটা লবঙ্গ লতিকা, তাই একটা করে লবঙ্গ আটকানো থাকলে ভালোই হয়। এদিকে কড়াতে তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একদম ঠান্ডা, জাস্ট বসিয়ে আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টিটা বেলাতে বা পুর করাতে কোনো ঝামেলা নেই, কিন্তু ভাজবার সময় অনেকক্ষণ ধৈর্য সহকারে ভাজতে হবে। হাতে সমস্ত কাজ কমপ্লিট করে এগুলো ভাজতে দেওয়াই ভালো। হালকা হাত আঁচে অল্প অল্প করে ভাজা হবে, ভেতর পর্যন্ত লাল লাল হবে, মচমচে হবে, যার ফলে মিষ্টিগুলো অনেক দিন রেখে খাওয়া যাবে। 5-7 দিন তো অবশ্যই অনায়াসেই রাখা যাবে। তো মিষ্টিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। 20-25 মিনিটের ওপর সময় লেগেছে মিষ্টিগুলো ভাজতে। ভেজে রেখে নেবার পর একটা চিনির রস তৈরি করে নিয়েছি, যাতে আমার 2 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে অল্প কেশর দিয়ে মিষ্টির রসটা রেডি করেছি। যখন মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, রসটাও ঠান্ডা হয়ে গেছে, তখন আমি রসটা দিয়েছি। এরপর যেহেতু লবঙ্গ লতিকা, তাই লবঙ্গর গুঁড়োও খানিকটা ছড়িয়ে দিলাম, যাতে সেন্টটা ভালো হয়। তো দেখতে তো অত্যন্ত লোভনীয়ই হয়েছিল, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। যাই হোক, বৈশাখ মাস একটু মিষ্টিমুখ করাটাই ভালো, তাই সকলকে একটু মিষ্টি খাইয়ে বছরের প্রথম দিনটা শুরু করলাম। আশা করি সবাই ভালো থাকবে।